হায়ার ম্যাথ পরীক্ষাতে তুমি খুব সহজেই প্রিপারেশন নেওয়ার মাধ্যমে সিকিউতে ফুল মার্কস কিন্তু এনশিওর করতে পারো, বাট এটার জন্য প্রয়োজন একটা সঠিক রিভিশন স্ট্র্যাটেজি। তো সবার আগে বলে রাখি, আমাদের কিন্তু ম্যারাথন ক্লাস আজকে সন্ধ্যার আগে আপলোড হয়ে যাবে। আজকে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা যারা দিয়ে আসছো, তোমরা সন্ধ্যার মধ্যেই ইনশাল্লাহ আমাদের ম্যারাথন ক্লাসটা পেয়ে যাবা। এটাতে তোমরা হচ্ছে 4টা অধ্যায় একদম A to Z ভালোভাবে রিভিশন দিতে পারবা। আর হচ্ছে আগামীকালকের মধ্যে হচ্ছে আমার আরো 4টা অধ্যায় একটা ম্যারাথন ক্লাস আপলোড হয়ে যাবে। তো আজকে সন্ধ্যায় যেটা আপলোড হবে তোমরা আজকের মধ্যে সেটা দেখে ফেলতে পারবা। আর আগামীকালকে দুপুর বিকাল বা সন্ধ্যার আগে আমার সেকেন্ড ম্যারাথন ক্লাসটা আপলোড হয়ে যাবে, সেটাও তোমরা হচ্ছে শনিবারের আগে শেষ করে ফেলতে পারবা। ওকে, তো এখন আমি বলে দিই রিভিশন প্ল্যানটা কিভাবে, আর ম্যারাথন ক্লাসটাও কিন্তু ঠিক সেভাবেই নিচ্ছি। তো খেয়াল করে দেখো, তোমাদের এখানে কিন্তু 3টা বিভাগ আছে, তাই না? বীজগণিতের একটা বিভাগ আছে, সংক্ষেপে লিখলাম। তারপর তোমাদের জ্যামিতির একটা বিভাগ আছে, ওকে। আর এরপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি আর সম্ভাবনার একটা বিভাগ আছে। তো তোমাকে 3টা বিভাগ থেকে একটা একটা করে মিনিমাম করে 4টা প্রশ্ন অ্যান্সার করে আসতে হবে। তো বীজগণিতের অধ্যায় তোমাদের আছে কে কে বলো তো? তোমাদের আছে 2 আছে, অধ্যায় 9, 10 আর হচ্ছে 7। ওকে, জ্যামিতির অধ্যায়ে তোমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি আর হচ্ছে সমতলীয় ভেক্টর পড়ছো, তাই না? আর ত্রিকোণমিতির মধ্যে তোমাদের আছে শুধু 8.3টা, আর সম্ভাবনার মধ্যে আছে 14 নম্বর অধ্যায়টা। আচ্ছা, এখন তোমরা সবার আগে যে কাজটা করবা, আমাদের জেনারেল ম্যাথে যেমন পরিসংখ্যান একটা বাছাই দেওয়ার মতন একটা সাবজেক্ট অনেকের কাছেই, চ্যাপ্টার আর কি, ঠিক একইভাবে আমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে সেরকম একটা চ্যাপ্টারটা খুবই কিউট, সুইট, বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং, ছোট আর সহজ, তাই না? তো সবার আগে তোমরা এই চ্যাপ্টার 14 যেটা 14 নম্বর যেটা, সেটা কিন্তু মনে রাখবা বা মনে করে ফেলবা, রিভাইজ করে ফেলবা আর কি, যেন এখান থেকে একটা আসবে, ওই একটাই তুমি আশা করতে পারো, খুব বেশি সময় লাগবে না। আর এখান থেকে তোমার পুরো 10 মার্ক শিওর, 100% শিওর। ওকে, জ্যামিতির ক্ষেত্রে এখানে ভ্যারি করে স্থানাঙ্ক জ্যামিতি, সমতুল্য ভেক্টর। অনেকে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি মনে করে যে এখানে 4টা পার্ট আছে, হ্যাঁ, মিলাইতে কষ্ট হবে, প্রশ্ন বুঝে না, সমীকরণ আওলা ফেলে, তারা আবার ভেক্টরটাকে মনে করে। আবার অনেকে আবার ভেক্টরের ক্ষেত্রে মনে করে আচ্ছা ভেক্টরটা টু বি অনেস্ট হচ্ছে এখান থেকে কিছু স্পেসিফিক জিনিসই আসবে, এটা কিন্তু শিওর। হ্যাঁ, ওই ট্রাপিজিয়ামের অঙ্কই তোমরা পাবা। আর হচ্ছে গিয়ে তোমাদের হয়তো বা ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু অপর বাহু সমান্তরাল মধ্যবিন্দু দিয়ে যায় নাকি মধ্যবিন্দু গেলে এটা সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে, এই টাইপের প্রশ্ন তোমরা পাবা। অথবা খুব বেশি গেলে সামান্তরিক দিয়ে কিছু পাবা, যে কর্ণদ্বয় হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়েছে, এই টাইপের কিছু ভেক্টর রিলেটেড প্রমাণ। তো কয়েকটা জানলেই তোমরা এগুলো সলভ করে ফেলতে পারো। আবার অনেকের কাছে আছে এই উপপাদ্য টাইপ বোরিং লাগে, তো তারা আবার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেমন আমি আবার স্থানাঙ্ক জ্যামিতিটা আমার খুব পছন্দ ছিল। তো তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা, তো তোমরা চাইলে এটা করতে পারো, বাট আমি ম্যারাথন ক্লাসে আবার 11 নাম্বার প্রিপারেশন করাইছি, ঠিক আছে? তো এটা তোমাদের ইচ্ছা, 11-12 মধ্যে কোনটা দিবে এটা তোমার ইচ্ছা। আমি যেটা আমাদের ম্যারাথন ক্লাসে আমি 11 নাম্বারটাকেই প্রিপারেশন করাইছি, কারণ এখান থেকে শিওর 10 মার্ক থাকবেই, ডেফিনেটলি থাকবে। ওকে, চাইলে তুমি এই জায়গাটাতে আজকে 11 জায়গায় 12 করতে পারো, বাট আমার ম্যারাথন ক্লাসে আজকে 11 যাবে, 12 নেক্সট ক্লাস আগামীকালকে যাবে। ওকে, ঠিক আছে, বাট আমি স্টুডেন্ট লাইফে 11 নম্বর অধ্যায়টা করতাম আগে। তো আগে এইটা করতাম, আগে এটা করতাম। তো মানে দেখো, আমি 2টা চ্যাপ্টার রিভাইজ করছি, জানো তো? 2টা চ্যাপ্টার রিভাইজ করার মাধ্যমে আমার পকেটে টোটাল 20 মার্ক কভার হয়ে গেছে, মাত্র 2টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে 20 মার্ক কভার। ওকে, এরপর নেক্সট যেটা তোমাদের জন্য সব থেকে হট টপিক হচ্ছে কি, এইটা অসীম ধারা, তাই না? অসীম ধারা যে চ্যাপ্টারটা আছে, অধ্যায় 7 যেটা আছে তোমাদের, অধ্যায় 7 থেকে ফুল সিলেবাস থাকাকালীনই দেখবা যে ম্যাক্সিমাম সময় কি হইতো, অ্যাকসেপ্ট প্রশ্ন হইতো। ফুল সিলেবাস থাকাকালীন সময় অসীম ধারা থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন দিয়ে দিত টিচাররা, কারণ এই যে হায়ার ম্যাথ স্টুডেন্টরা পাস করাতে হবে, তো এরকম টাইপের একটা কনসেপ্ট ছিল। তো তোমরা এই অধ্যায় 7 পড়বা, এখান থেকে তোমরা ফুল মার্কস পাবা, বাট তোমাদের কেন জানি মনে হচ্ছে এখানে একটু অধ্যায় 2 এর সাথে এটা একটু মিক্স করে দিতে পারে। যেমন আংশিক ভগ্নাংশের প্রশ্ন দেখলাম ম্যাক্সিমাম টেস্ট পরীক্ষাগুলোতে, এবারের টেস্ট পরীক্ষাগুলোতে দেখলাম যে অধ্যায় 7 আর একটা লাস্টে আংশিক ভগ্নাংশ ধরাই দিত, যে আংশিক ভগ্নাংশ নির্ণয় করো, এরকম টাইপের থাকতে পারে। বাট তারপরও তুমি অধ্যায় 7টা যে করবা, এটা করার মাধ্যমে মোটামুটি তুমি 6 মার্ক অ্যাটলিস্ট শিওর পেয়ে যাবা। 6 মার্ক তুমি অ্যাটলিস্ট শিওর পেয়ে যাবা, আর ভাগ্য ভালো থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাগ্য ভালো থাকবে, ফুল 10 মার্ক কম পেয়ে যাবা। তো 3টা অধ্যায়, মাত্র 3টা অধ্যায় রিভাইসের মাধ্যমেই তোমার কিন্তু এখানে 10 চলে আসবে, ঠিক আছে? তো এইটা, আর আরেকটু সেফ খেলার জন্য তুমি যেটা করতে পারো, এই অধ্যায় 10 যেটা সেটা এটা রিভাইজ করতে পারো। ইভেন তোমরা জানো আমি তোমাদের ম্যারাথন ক্লাসে এইটাই আগে পড়াইছি, 14, 7, 11, 10 এই 4টা অধ্যায়, প্রথম 4টা অধ্যায় দেখবা যে তোমাদের মোটামুটি ফুললি 40 মার্ক কভার হয়ে যাবে, ঠিক আছে? এরপর তুমি কি করতে পারো, এরপরটা হচ্ছে তোমার ইচ্ছা। যেমন যে 11 অধ্যায় রিভিশন দিছো, সে এরপরে যেন প্রশ্ন কঠিন হলেও তুমি আশা করে আসতে পারো। সব অধ্যায় থেকে কিন্তু কঠিন প্রশ্ন করবে না, কিছু কিছু অধ্যায় থেকে কঠিন কোশ্চেন করে। তো মাঝে মাঝে হয় কি, তুমি যে 4টা অধ্যায়ের উপর ফুললি প্রিপারেশন নিয়ে গেছো, প্রশ্ন কি হতে পারে, হাইব্রিড হতে পারে, অন্য চ্যাপ্টারের সাথে কোলাপস করে দিছে,
তখন তুমি প্যারা খেয়ে যেতে পারো। আবার যে 4টা অধ্যায় তুমি প্রিপারেশন নিয়ে গেছো, ধরো অসীম ধারার টিচার এবার মন চাইছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমিত সমষ্টি থাকবে নাকি থাকবে না, এটা দিবে না, তার ইচ্ছা হয়েছে, তুমি তো পড়ে গেছো গণহারে এটা আসবে, বাট দেখলে আসে নাই, এরকম হইতেই পারে। বা সব অধ্যায় কঠিন আসবে এমনটা না। তো তখন তুমি এই 4টা একদম ভালোভাবে পড়ার পর এখানে বসছি, তুমি এখানে সুইচ করতে পারো, এরপর তুমি বাকিগুলোতে হাত দিবা। যেমন হচ্ছে তুমি ধরো বীজগণিতের হচ্ছে ধরো অধ্যায় 2 যেটা, সেটা পড়তে পারো। অনেকের কাছে সূচক লগারিদম একটু প্যারা লাগে, লেখচিত্র দিয়ে দেয়, ডোমিনেন্স একটু প্যারা লাগে, তুমি অধ্যায় 2 পড়তে পারো। এখানে হচ্ছে তোমরা হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণের ভাগশেষ নির্ণয় যে কনসেপ্টগুলো সেগুলো আর আংশিক ভগ্নাংশটুকু পড়লেই দেখবা মোটামুটি সিকিউ কভার হয়ে যায়। আচ্ছা, অধ্যায় 2 সেফ খেলার জন্য। এরপরে হচ্ছে দেখো অধ্যায় 10 তো নিয়ে নিছো, 9 পড়া রাখতেছি। এরপর তোমাকে আমি বলবো যে তুমি যারা 11 পড়ছো 12 পড়া নাই তারা 12 পড়বা এই 4টা অধ্যায় পড়ার পর, অথবা যারা 12 পড়ছিলে 11 পড়া নাই তারা এখানে 11 পড়বা, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করে দেখো তোমার তাহলে এই 10 চলে আসলো, 7 চলে আসলো, 2 চলে আসছে, 11 12 এটা চলে আসছে, এখন এটা লাস্টে হচ্ছে তুমি 9 আর 8.3টা প্রিপারেশন নিয়ে যাবা, ঠিক আছে? সবার আগে 8.3, কারণ এটা ছোট, তো ছোট বলতে শুধু এই পার্টটুকুই আছে, আর 9 হচ্ছে আবার তোমাদের এখানে কয়েকটা পার্ট আছে। এই ফ্লোটা তুমি যদি ক্যারি করো, আমি যদি আবার একটু লিখে দিই, তুমি আগে 14 নম্বর অধ্যায়টা রিভিশন দিবা, ওকে? 14 পরে তুমি 11 বা 12, ঠিক আছে, 11 বা 12 ইচ্ছা, দেন তুমি হচ্ছে 7 নম্বর অধ্যায় রিভিশন দিবা, দেন 10 নম্বর। এটা ট্রাই করবা আজকের মধ্যেই কমপ্লিট করার, ওকে? আজকে বা কালকে সকালের মধ্যে কমপ্লিট করার 4টা অধ্যায় আজকে কালকে সকালের মধ্যে কমপ্লিট করে ফেলার, ওকে? এটা হচ্ছে প্রথম ধাপ। পরের ধাপে তুমি কি করবা, তুমি দেন হচ্ছে অধ্যায় 2 পড়বা, দেন যারা 11 বা 12 মধ্যে যে কোনো একটা পড়ছো, আরেকটা যে পড়ো নাই সেটা পড়বা, ঠিক আছে? যেটা পড়ো নাই সেটা পড়বা, ওকে? এরপরটা হচ্ছে গিয়ে 8 আর 9 পড়ে যাবা, 8.3 আর লাস্টের দিকে 9টায় পড়ে যেতে পারো। এখানে একটু সময় দিবা, এটার জন্য হাতে টাইম রাখবা, দেন দেখবা, দেখে যাবা ডোমেন রেঞ্জ থেকে ডেফিনেটলি কোশ্চেন আসবে, ঠিক আছে? ডোমেন রেঞ্জ থেকে ডেফিনেটলি কোশ্চেন আসবে। এই ফ্লো তুমি যদি ফলো করো দেখবা হায়ার ম্যাথের প্রিপারেশনটা তোমার ভালোভাবে হয়ে যাচ্ছে, ভালো একটা নাম্বারও ক্যারি করে নিয়ে আসতে পারবা।